আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, বলে যাকে পারি না হাতে তাকে মারবো বাতে। যাকে পারি না হাতে তাকে মারবো বাতে। আইন আদালত নিয়ম নীতির দ্বারা যারে পারা যায় না, যার সাথে, তারে মিথ্যা মামলার আসামি বানাইয়া জেলখানায় ঢুকাও। এই অপকৌশলের সংস্কৃতি বর্তমান বাংলাদেশে খুব গরম, খুব চালু। মিথ্যা মামলার আসামি দিয়া তাকে জীবনভর ভোগান্তিতে লাগাই দাও। এরা কেতনা বড় বুদ্ধিমান, যারা নির্দোষ লোকদেরকে শুধু হিংসা চরিতার্থ করার জন্য মিথ্যা মামলা দিয়া হয়রানি করায় বছরের পর বছর, জীবনের পর জীবন। এরা কতটুকু বুদ্ধিমান এটা বোঝার জন্য আরেকটা হাদিসের কথা বলি, শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশল করে আদালত থেকে রায়টাও নিয়ে যায়, মিথ্যা মামলার পক্ষে রায় নিব আদালত থেকে কৌশল ছাড়া। আদালত থেকে মিথ্যা মামলার রায় পাওয়ার জন্য বিভিন্ন কৌশল হতে পারে। 1 নম্বর মিথ্যা সাক্ষী, 2 নম্বর বিচারককে ঘুষ দেওয়া, 3 নম্বর বিচারক নিজের দলের সদস্য হওয়া। যে কোনো কৌশলে জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করলো আর কৌশলে আদালত থেকে মিথ্যা মামলাকারী তার পক্ষে রায়টাও আদালত থেকে নিয়ে গেল, রাসূল বলেন তুমি আদালত থেকে রায় নেওনি, তুমি জাহান্নামের সার্টিফিকেট নিয়েছো।